আচ্ছা এখন শেয়ার আজকে আবার সমস্যা করে তাই না স্ক্রিন উইন্ডোজ কয়টা পাইছি আওয়াজ পাইছি আমি শেয়ার করতেছি হ্যাঁ সবাই একটু আমাকে বলবেন দেখা যায় কিনা আচ্ছা হচ্ছে আচ্ছা আমরা একটু আপওয়ার্কে যাই আমরা দেখবো আসলে কাজগুলি কি কাজ লগ ইন আপওয়ার্ক আমি আমার একটা পুরাতন অ্যাকাউন্টটা দেখাই তাহলে একটা আইডিয়া আসবে যে অ্যাকাউন্ট থেকে আমি কাজ শুরু করেছিলাম এটা ছিল এক মিনিট দেখি অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা দেখে নিচ্ছে শিট সব কি দেখা যাচ্ছে এটা আছে কিনা আমি জানি না দেখতে হবে কি যদি অ্যাকাউন্টটা আমার আপাতত নাই আমি দেখাচ্ছি ডাউন সেভ দেখ আচ্ছা মোটামুটি ছবিটা কিছু দেখা যাচ্ছে না আচ্ছা এটা কিন্তু আমি আর্টিকেল দিয়ে কিন্তু শুরু করেছিলাম জাস্ট আমি পুরোটা দেখাই ভিউ প্রোফাইল তারপর দেখাবো আসলে আর্টিকেল রাইটিং কি জিনিস কিভাবে নুরুল তুমি দেখতে পাচ্ছ আচ্ছা দেখতে না পারলে একটু বলে দিই একটু আমি একটা জিনিস খেয়াল করে আসলে আমি কিন্তু এখানে ঢুকেছিলাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ম্যানেজার হিসাবে কিন্তু আমার কিন্তু টাইটেলটা ছিল কি দেখেন আওয়ারলি রেট ছিল কত পার আওয়ার ছিল তারপর দেখেন আমি কাজ কিন্তু কি দিয়ে শুরু করলাম দেখেন প্রথম কাজটা দেখাই পোর্টফোলিও সিসিএস যাই এই দেখেন এখানে খেয়াল করেন প্রথম কাজটা কিন্তু আমি এটা দিয়ে শুরু করেছি জি দেখেন খেয়াল করেন এই জন্য আপনি দেখাইলাম আমি কয় ডলার পাইছি $5 ফিডব্যাক দেখেন না না পড়েন আগে এটা পড়বেন না ক্লায়েন্টের ফিডব্যাক পড়বেন না as well এই দেখেন স্কিল 5 কোয়ালিটি 5 availability 5 deadline 5 communication 5
কোঅপারেশন 5। হ্যাঁ ঠিক আছে, এটা হলো আমারটা পয়েন্ট। দরকার নাই, ওটার পড়ার দরকার নাই। ঠিক আছে, ওটার পড়ার দরকার নাই, ওটা পড়ার দরকার নেই। আপনি এটা দেখেন, এটা দেখেন, জব ডিসক্রিপশনটা দেখেন, জব ডিসক্রিপশনটা দেখেন। এটা হলো ক্লায়েন্টের যে কাজটা দিছে তারই লেখা, তারই তারই জব ডিটেলস লেখা আছে, এটা আমি লিখতে পারবো না। জব ডিটেলস তার দেখেন, পড়েন কি দেখছেন, বলেন পুরোটা পড়তে হবে তো, দেখলে তো হবে না। হুম হুম, হ্যাঁ। এখন এখন শুনুন, এখন কথা বলি। এখন কি আমি কোনো হেলথ সম্পর্কে কি আমি তো ভালো জানি? আমি কি ডাক্তার? আমি ডিজিজ সম্পর্কে জানি? জানি না। দাঁড়ান একটু শেষ করি। তারপর আমি ম্যালেরিয়া সম্বন্ধে জানি না, নিউট্রিশন সম্বন্ধে জানি না, হার্ট অ্যাটাকও জানি না, ওয়েট লস হয়তো কিছুটা জানতে পারি, ক্যান্সার সম্পর্কে জানি না। তাহলে আমাকে লিখতে হবে। আর লেখার পর আপনি খেয়াল খেয়াল করেন, এখানে কথা একটা লিখছে কি, হ্যাঁ এই তো কথা শেষ। মানে আপনি কোনো অতিরিক্ত কিছু লিখতে পারবেন না, স্বাভাবিক যেভাবে লেখে সেইভাবে লিখতে হবে। তারপর দেখেন, এই যে আর্টিকেল চেক করতে বলছে কোথায়, আর্টিকেলটা চেক করতে হবে কপিরাইট কিনা দেখার জন্য, সে চেক করবে এটাতে, আমাকে বলছে দেখে চেক করার জন্য। দেখছেন, স্মল এসইও টুল। তারপরে কি বলছে নিচেরটা, if you are interested please send your offer and the time deliver a final draft। আপনি যদি এটা ইন্টারেস্ট হন তাহলে আপনি অফারটা অ্যাকসেপ্ট করেন এবং একটা ফাইনাল ড্রাফট পাঠান, আর স্যাম্পল পাঠান। তাহলে আপনাকে স্কিল থাকতে হবে কিসের উপরে দেখেন, হ্যাঁ অকুপেশনাল হেলথ, এসইও, হ্যাঁ টেকনিক্যাল রাইটিং, ট্রান্সলেশন, ওকা। আমি কি এগুলো জানি? আমার কি এগুলো মনে হয় এত স্কিল আছে মনে হয় আপনার? এই বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে দিছে যে আপনার এখানে দক্ষতা থাকতে হবে কিসে, অকুপেশন হেলথ, এসইও, টেকনিক্যাল রাইটিং, ট্রান্সলেশন, ওকা। আমি না হয় খুব অতিরিক্ত এসইও ভালো জানি, তারপরে না হয় ট্রান্সলেশন কিছু করতে পারবো, আমি বাকি তো তিনটা পারবো না। টেকনিক্যাল রাইটিং আমি না, অকুপেশন হেলথও আমার নাই, ওকাও আমার নাই। তাহলে তো আমাকে এই পাঁচটার স্কিল থাকতে হবে, তারপরে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর আমি আপনাকে আগে বলেছিলাম, আসলে কি আমার এই ব্যাপারে কোনো ইয়া ছিল, মানে এক্সপিরিয়েন্স ছিল, আমি কি ছিলাম সেটা বলেন আগে। আমার এখানে যে সিভিটা দেখলেন, আমি কি ছিলাম ওই জায়গায়, গ্রাফিক ডিজাইনার। তাহলে আমার কাজ কি এটা বলেন এখন? না, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু এটা করতে পারবেন না, এখন ওটাই করতে হবে। এখন এটা করছি, এটা করে আমি কিন্তু $5 অলরেডি প্রথম জব আমার কিন্তু এটা শুরু, তাও 2013 সালে, 13 সালে প্রথম, মানে এটা দিয়ে শুরু, ওই যে এইখানকার আপওয়ার্কে এই কাজটা দিয়ে শুরু, অন্যগুলি তো আগে করছি, এখানে শুরু এটা দিয়ে। তারপর দেখেন এটা করার পর আমি কিন্তু আরেকটা কাজ পেয়ে যাই, খেয়াল করেন আবার, দেখেন এটাও, হুম, হ্যাঁ এটা কত দেখেন, $2, $2 সামথিং, এটা করে বলছিলাম দেখেন, এটাও 5 ফিডব্যাক, এটা উনি লিখছে, এটা দেখেন ক্লায়েন্ট ফিডব্যাক, আর আমার ফিডব্যাক হলো নিচেরটা, ফ্রিল্যান্সার ফিডব্যাক নিচেরটা, আমি এটা দিছি।
শেষ, এটা আমার লেখা শেষ। সে আমাকে বলছে এরকম যে 500 থেকে 600 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে, $1 দিবে। আর বুঝতে পারছেন, $1 দিবে, 500-600 আর্টিকেল লিখতে হবে। আবার এই যে দেখছে 50 সেন্ট দিবে 500 থেকে 600 রিরাইটিং, মানে নিজে লিখলে দিবে $1, আর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ওটা লিখলে ওটাকে দিবে 50 সেন্ট। আচ্ছা গেল, এটা ছিল, এটা গেল। তারপর আবার আসেন, তারপর একটা ধীরে ধীরে আসেন, দেখেন পরেরটা আবার। এটা দেখেন, এবার দেখেন কত, এবার দেখেন আর্নিং কত, এবার $44। আচ্ছা ফিডব্যাক দেখেন, তারপর দেখেন ইয়া দেখেন, ওর কমেন্টসটা দেখেন, ওভারঅল রেটিং, সব রেটিং সে দিয়ে দিছে, আমিও দিয়ে দিছি সেম। এখানে এখানে কিসের উপর করছে সেটা একটু দেখেন। এখন জব ডিটেইলসে যান, জব ডিটেইলসে দেখেন কি কি বলছে। আমি এটা এখন দেখাই আপনাকে, জব ডিটেইলসে যান, এটাতে ফিক্সড প্রাইস, জব ডিটেইলসে যাই, মানে এগুলি দেখার দরকার আছে। তারপর দেখেন আরেকটা পিডিএফ, কত $? $202, কিন্তু এটা কাজ ছিল মাত্র $2 কাজ ছিল, $2 কাজ ছিল মাত্র। আচ্ছা গেলাম, দেখেন এটা শেষ। এখন আমি চলে আসলাম, আবার চলে আসলাম গ্রাফিক ডিজাইনে। এবার আসেন দেখেন, হুম ঠিক আছে, দেখছেন কি লিখলাম, দেখেন হ্যাঁ ক্লায়েন্ট দেখেন, এটা 10, এটা ছিল আপনার কাজটা ছিল $10 কম ছিল মনে হয় সম্ভবত, এটা এটা $5 ছিল সম্ভবত, $5 আমাকে আবার দিছে এক্সট্রা, আমি সেটা দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ দেখেন কি লিখছে, কমেন্টসটা দেখেন, আচ্ছা আর জি শেষ। এখন আসেন, আবার চলে আসেন, আবার করে গেলাম, আবার দেখেন আমি কিন্তু আবার চলে গেছি রাইটিং এ, আর্টিকেল রাইটিং এ, আবার $20 দেখেন। তখন ছিল কয় ডলার, $1 বা 50 সেন্ট ছিল আর্টিকেল, তাই না? এখন আর্টিকেলের প্রাইসটা দেখেন কিরকম, না না $2 করে পার ওয়ান আর্টিকেল লিখছে না, খেয়াল করেন ভালো করে একটু। হ্যাঁ আগে ছিল 50 সেন্ট করে, হ্যাঁ এবার একটু বাড়লো, ক্যাটাগরি বাড়লো আর কি ধীরে ধীরে। আচ্ছা পরে আবার আসেন, আবার গ্রাফিক ডিজাইনার, ক্লাউড আর পিকচার, এটা দেখেন আবার $4। হ্যাঁ তারপরে আবার আসেন, আবার আবার করলাম এরকম, হ্যাঁ এই যে এটা। তাহলে শোনেন, তাহলে আমি এটা বুঝাতে চাচ্ছিলাম যে আসলে আমরা যে কাজগুলি করি, কাজ একটা মেসেজ দেখলে টের পাবেন। আমি মেসেজে চলে যাই একটু দেখানোর জন্য, মেসেজে আসেন, মেসেজে আসেন, আমি দেখানোর জন্য আর্টিকেল মেসেজগুলি কেমন হয় আমি যেটা আজকে বুঝাতে চাচ্ছি। আর্টিকেল রাইটিং এর মেসেজ, ক্লায়েন্টের মেসেজগুলি কি রকম হয়, জব অফার কি রকম হয়, আইডিয়া দেওয়ার জন্য। আর আগামীকাল পুরোটাই শুরু করব, ফার্স্ট ক্লাস নিব আর্টিকেল রাইটিং। আজকে শুধু আপনাকে দেখাচ্ছি, এখন দেখেন মেসেজ কি আছে, ভিউ কন্টাক্ট আছে কি না আছে দেখি। না অনেকদিন হয়ে গেল তো, থাকতে পারে নাও থাকতে পারে। আতুর একটা একটা করে দেখাই দেখি কি আছে, আছে কিনা। দেখেন বাজেট কত ছিল ওই বায়ারের, বাজেট, হ্যালো, হ্যাঁ মানে $4 ছিল বাজেট, সেখানে আমি তাকে কাজ করে নিয়েছি তার কাছ থেকে $202। মানে কাজটা ছিল $2, $3 কাজ ছিল আর কি, $4 ধরে না, $4 কাজ ছিল। না না খুশি হয়ে দেয়নি, খুশি হয়ে দিয়েছে ওটাও আছে, খুশি হওয়ার জিনিস আছে, দেখাচ্ছি একটু।
খুশি হয়ে দেয়, খুশি হয়ে ডবল পাওয়া যায়, কাজের যে দাম সেই সেরকম পাওয়া যায়। হ্যাঁ, আমি একটু পুরাটাই দেখি, একটু পুরাটা আসুক একটু। হ্যাঁ, এখন আসুক, মনে হয় আসছে। এগুলো আসলে সব ছিল আমার ক্লায়েন্টগুলি। ক্লায়েন্টগুলি পাচ্ছেন অল রিসিভ অল কন্ট্রাক্ট অনলি যাই, কন্ট্রাক্ট অনলি যাই, যে কন্ট্রাক্টগুলি আছে যাই দেখি কি অবস্থা। আচ্ছা, এটাই মানে সবগুলি আছে। তো দেখো এই যে যেগুলি যেগুলি কথা বললাম, যে বারগুলি বললাম না, সেই বারগুলির ডিটেলস দেখাচ্ছে আর কি। এটা তো দেখা ডিটেল কি ছিল। আর অনেকদিন ধরে তো বেরোয়া খুব কষ্ট হচ্ছে আর কি, মানে নাই ডাটাগুলি, নাই ডাটাগুলি থাকতেছে না আর কি, পুরো ডাটাগুলি থাকতেছে না। আচ্ছা, এই যে এই যে ভিউ আবার আসতেছে। আপনার একটা দেখাই, একটা পিডিএফ ওয়ার্কের পুরো দেখাই, একটা আইডিয়া করার জন্য। ক্লায়েন্ট, কভার লেটার সব দেখেন, আসুক। জি, কোথায়? বাইরে? ও, এই নুরুলের কি খবর? নুরুল দেখা যাচ্ছে? আচ্ছা, জাস্ট আর দেখাইলাম না, এটা অনেক কিছু আছে। আমি একটু তাহলে ইয়াতে চলে যাই। আমি আসলে জবগুলি দেখি, এটা দেখে দেখাই না। আমার অনেকদিন আগে তো এটা, আমি কিছু জব দেখাই, সেই জবগুলি কিরকম থাকে, আমি জবগুলিতে চলে যাই। আচ্ছা, আমি ফাইল মেনুতে চলে গেলাম। এখানে যাওয়ার পর আমি এখানে সার্চ দিব আর্টিকেল রাইটিং, লিখে দিব, তাহলে আমার আর্টিকেল যে, সরি, আর্টিকেল রাইটিং দিয়ে আর্টিকেল রাইটিং সার্চ দিলাম। এখানে আর্টিকেল রাইটিং অনেক প্রকার আছে। আমাদের আর্টিকেল গুলো হবে এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি মানে এসইও থাকবে এর ভিতরে, প্রতিটা আর্টিকেলের ভিতরে এসইও কানেক্ট থাকবে। হ্যাঁ, আসতেছে, একটু সময় নিচ্ছে। নেটের দেখেন, এখন এই দেখেন, কই চলে গেল আবার, কই চলে গেল, কি হলো আবার এদিকে চলে গেল কেন? না না, এদিকে না, আমি সব রেডি করে নিয়ে আসলাম আর্টিকেল রাইটিং, সব আর্টিকেল রাইটিং আউট হয়ে গেছে জবগুলি। এখন কি মাইক্রোফোন পাচ্ছেন না? হ্যালো? আচ্ছা, আমি দূরে ছিলাম তো একটু, এই জন্য মনে হয় ক্লিয়ার আসেনি। এখন দেখেন, এখানে দেখেন, এই আর্টিকেল আইডি পুরো ডিটেইলস আসছে, একটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কি লেখছে, দেখেন পড়েন একটা। হ্যাঁ, হ্যাঁ, এটা ইন্টারভিউ চাচ্ছে যে তার এটা হবে, সে, এটা কথা হচ্ছে যে আপনি কোনো গুগল সার্চ বা কোনো কিছু দিতে পারবেন না, সে সরাসরি লিখবেন। সে আপনার ক্যামেরা অন থাকবে আর তার সফটওয়্যার অন থাকবে,
আপনি যে টাইপ করতেছেন সেটা দেখবে তার 1 মিনিট পর তার কাছে স্ক্রিনশট চলে যাবে। এটা হলো আওয়ারলি জবের সিস্টেম। একটা অ্যাপস থাকবে, আপনি কি করতেছেন সবই সে দেখবে। আচ্ছা, এটা গেল। তারপর আসেন ফিক্সড প্রাইস, নিচেটা আসেন। লং টার্ম মানে হচ্ছে অনেক দিনের জন্য আপনাকে নিবে। এই যে গুড, আচ্ছা এই যে এখানে কথা বলছেন যে উই নিড রাইটার টু গুড রিসার্চ, এর মানে কি বুঝছেন? সার্চ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর আসেন পরেরটা আসেন। এই যে পরে ইউ উইল আনলিমিটেড। হ্যাঁ তাহলে জি, তারপর হ্যাঁ হ্যাঁ পোস্ট দিতে হবে। হ্যাঁ পার পোস্ট। জি হ্যাঁ, তারপর রেটটা দেখেন এবার। আচ্ছা, এখানে দেখেন একটা কথা জিনিস দেখেন, যখন আমরা কোনো বায়ারের কাজ করি তখন আমরা বায়ারের নিচে যে রিভিউটা আছে এটা দেখি, সে আমার স্কিল কি চাইছে, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, ইংলিশ, ফুড অ্যান্ড বেভারেজ। তারপরে সে অলরেডি পেমেন্ট করছে প্রায় 10 কি 1 লাখ ডলারের উপরে স্পেন্ড করছে। তার তার হোম হচ্ছে চায়না। আর আপনাকে যে $25 দিবে 1000 ওয়ার্ডে, সেখানে আপনি কোনো গুগলে সার্চ দিতে পারবেন না, গুগল থেকে কোনো কিছু কপি করতে পারবেন না, নিজের হাতে লিখতে হবে। হ্যাঁ, এটা এটা শুধু নেটিভ যারা ইংলিশ তারাই শুধু পারবে, এটা আমাদের দ্বারা হবে না। এখন নিচে আসেন, আবার আসেন। আমি যে কথা বলতেছি এটা আপনি বা আমি করতে পারবো না, কারণ যদি শর্ত আছে, ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। এটাকে বলছে নেটিভ ইংলিশ লাগবে, যারা ইংলিশ জাতের মাতৃভাষা। এখন এটাতে আসেন, কপিরাইট। এটা কপিরাইটিং মানে কপিরাইটার হচ্ছে আর কারো লেখা আছে সেই লেখাটাকে নিয়ে আপনি আবার নতুন করে আপনার মতো করে লিখবেন, এটাকে বলে কপিরাইটার। না না, কপিরাইটার মানে হচ্ছে আপনি এমনি আর্টিকেল রাইটার দেখলেন, সে হলো নিজে আর্টিকেল লিখে, সে কারো কাছ থেকে কোনো হেল্প নেয় না, সে নিজে নিজে কাজটা করে। কিন্তু কপিরাইটার হচ্ছে যে আরেকজনের লেখা আছে সেটা দেখে আমি লিখবো, কিন্তু তার থেকে আমার এই মিনিংটা একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে copyright। ভিটামিন মানে হচ্ছে ভিটামিন সম্পর্কে লিখতে হবে, ভিটামিন সম্পর্কে লিখতে হবে। হ্যাঁ, ভিটামিন সম্পর্কে লিখতে হবে, ওষুধ আর কি, ভিটামিন সম্পর্কে লিখতে হবে, কিন্তু এটা হবে অ্যামাজনের, অ্যামাজনে এটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ লিখতে হবে। হ্যাঁ এটা এই লেখছে টপিক লেখছে, এটা জানতে হবে কি এই লেখছেন হেলদি লাইফস্টাইল, দ্য বেনিফিট অফ ভিটামিন এন্ড মিনারেলস এন্ড আদার রিলেটেড টপিকস। এখানে আমাদের হ্যাঁ এটা আপনি লিখতে পারবেন বা আমি লিখতে পারবো, কারণ এখানে দেখেন ইংলিশ কথাটা কিন্তু ক্লিয়ার লেখা নেই, আছে লেখা? তার মানে হচ্ছে ওটা হলো ইংলিশ নেটিভ যাদের ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা যাদের, তারাই শুধু ওটা লিখতে পারবে, $25 লিখতে পারবে। আচ্ছা এটা আসেন, এটা হচ্ছে রাশিয়ায় অলরেডি $30 স্পেন্ড করছে, কাজ করছে। এইরকম দেখেন, এই দেখেন আরেকটা দেখেন, ফ্রিল্যান্স রাইটার ফর সিঙ্গাপুর কার ইন্স্যুরেন্স আর্টিকেল ইন ইংলিশ। এটার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে বাজেট হচ্ছে $40। আর এই পোস্টটা করছে হ্যাঁ না আমি বলি একটু শেষ করি, এটা হলো 32 মিনিট আগে সে এটা পোস্ট করছে। এখন সে বলছে উই আর লুকিং ফর এ রাইটার টু ক্রিয়েট এ 800 to 1K word article in English for the Singapore market. The article will discuss car insurance. The request is attached to the job posting. The cost of the article is $40. মানে 1000 আর্টিকেল বা 1K ওয়ার্ডের আর্টিকেল লিখলে তাকে $40 দিবে। যখনই দেখবেন যে একটা আর্টিকেলের মূল্য বা প্রাইস অনেক বেশি মানে $20, $30, $10, তখনই বুঝবেন এটা আসলে নেটিভ ইংলিশ যারা তাদের জন্য। আর বাকিটা কেন না কেন তাদের জন্য সেটা আমি বলবো, কারণ দেখেন এটা কোন জায়গার লোক, কানাডা। সে অলরেডি $40,000 স্পেন্ড করছে এইরকম আর্টিকেলের পিছনে। এইরকম দেখেন আমি এই জন্য বুঝাতে চাচ্ছিলাম, দেখেন এখানে জার্মান আর্টিকেল, ব্লগ পোস্ট রাইটার, কাজ অনেক, দেখেন কাজ কিন্তু অভাব নাই, কাজ কিন্তু অনেক। দেখেন এখন যেটা দরকার, এখন মূল কথায় চলে আসি, এখান থেকে বের হয়ে যাই, লগ আউট করে দিলাম। হ্যাঁ এখন এরকম অনেক সাইট আছে যেখানে আপনি ইংলিশ সবই পাবেন। এখন আমি আর্টিকেলটা শেয়ারটাকে বন্ধ করে দিলাম, এখন চলে